কিরে চোখ ডলারি করছিস কেন? আরে রাত্রিরে ঘুম হয়নি। রাত্রে কি চুরি করতে গেছিলি? না রে এমনি। তাহলে এখানটায় বস। তোর কাছে কি বিড়ি আছে? না রে দিনা, আমার কাছে বিড়ি নেই। তাহলে আর কি করা যাবে? এ দিনা, আর দুটো লোক কোথায়? তারা তো এখনো আসলো না। বাবুর কাছে গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছি আমরা। এখন যদি ওরা দুজন যদি না আসে তাহলে কি হবে বলতো? তাহলে চল ওদেরকে ডেকে নিয়ে কাজে নিয়ে যাই, না হলে বাবু বকাবকি করবে। তাহলে চল আমরা যাই। আমরা ওখানে বসে দিয়েছি, মালটা এখানে ঘুমাচ্ছে। এই মালটা কি তুলবো? তা তুলবি না? কাজ যাবো তো। ওই ওই কাজে যাবি না? হ্যাঁ হ্যাঁ যাবো তো। আমরা ওখানে বসে দিয়েছি, তুই এখানে ঘুমাচ্ছিস? এই কাজে চল। আরে রাত্রে এত মশাই কামড়েছে, তাই ঘুম হয়নি। কি রে, কাজে বাজে যাবি নাকি? বলে বলতে দাঁড়িয়ে আছি। যাও, ওই দিকে চলে আসলে। বাবু আজকে সব কটাকে বকবে। শিগগিরই চল। আমারও হয়ে গেছে, চল। তা না হলে বাবু বকাবকি করবে। তাড়াতাড়ি চল। চল চল। বাবু, আমাদের কাজের জিনিস কোথায়? কিরে দিনা, আজকে তো লেট আসলি কেন? এর থেকে বরং না আসলেই পারতি। গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছিস তোরা আমার কাছে, এতদিন কখনো দেরি হলো না। আজকে দেরি হওয়ার কারণ? আর বাবু বলবেন না, ওই একজনা ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিল, ওকে ডাকতে গিয়ে দেরি হয়ে গেছে। কে সে স্বপ্নদেহ ব্যক্তি? এই যে বাবু, সুকুমার। ও তুমি? তা বাবু সুকুমার, বলুন বাবু। তা তুমি কি স্বপ্ন দেখছিলে আমাকে একটু বলো, আমি একটু শুনি। তেমন কিছু না বাবু। ও তেমন কিছু না? তোরা কি সবাই আমার সামনে নাটক করছিস? গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছিস তোরা আমার কাছে, টাকা তো তোরা দিনের দিনই পেয়ে যাস, তারপরে আবার মিথ্যা কথা। যা কাজে যা, এরপরে যদি কোনোদিন তোরা দেরি করে আসিস, আমার থেকে কেউ খারাপ কেউ হবে না। দেখলি তো, তোর জন্য কত কথা শুনতে হলো। দয়া করে আর কখনো দেরি করে আসিস না। আজকে অনেক কষ্টে বাবুর হাত থেকে বেঁচে গেলাম। বকবক না করে এবার কাজে চল। আর একটা কথা শোন, পূর্ব দিকে যেই 20 বিঘে জমিটা আছে, সেই জমিতে তোরা আজকে কাজ করবি। আমি দুপুরের পর জমিতে যাব। ঠিক আছে বাবু, আপনি দুপুরে পরে আসুন। তাহলে বাবু আমরা আসি। ঠিক আছে তাহলে আয়। আজকে একটু বেশি দেরি করে ফেললাম। এর পরের দিন থেকে আর দেরি করিস না। দেখলি তো বাবু কত বকবকি করলো। কাকে কি বলছিস? ওর তো সারাদিন ঘুম আর ঘুম। ঠিক বলেছিস, কত কথা শোনালো আমাদেরকে ওর জন্য। তোকে একটা কথা বলবো। কি কথা বলবি? তুই কি মানুষের বাড়ি রাত্রে কি চুরি করতে যাস? তোদেরকে দেখে কি মনে হয় আমি লোকের বাড়িতে চুরি করতে যাই? না, দেখে মনে হয় না, এমনি একটু বললাম। না,
আমি চোরবাল সবাইকে তখন থেকে দেখছি মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। তাহলে তোকে কি বলবো? দেরি করে ঘুমাস আবার কথা বলছিস? এ তো মহা জ্বালা। নাও এবারে মারো। বাবুর কাছে তো সব কটার নামে নালিশ জানাবো। এরি কেলো করেছে? নাও অনেক কথা বলে ফেলেছো, এবার চলো। না আমি যাব না, বাবুর কাছে আমি সব কথা বলবো। দিল্লি তো প্যান্টটা ছিঁড়ে নে, এবার সব মার। নিয়ে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোর পায়ে পড়ি। ঠিক আছে ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, এরপরে এরকম ভুল আর করিস না। আমার মনে হচ্ছে না আজকে কাজ করতে পারবো। কে বলেছে আগে কাজ করা যাবে না? তোরা সবাই কাজে চল, তা না হলে বাবু বকাবকি করবে। ঠিক আছে তাহলে চল। বাবু, আরে দিলীপ, আরে 4-5 দিন ধরে দেখা যাচ্ছে না তোকে, কোথায় ছিলি তুই? আর বাবু বলবেন না, কেন, কি হয়েছে তোর? পরশুদিন শোল্টুর বিয়ে ছিল, তার বিয়েতে এত খাওয়া খেয়েছি যে পায়খানা আর বন্ধ হচ্ছে না। কি বলছিস দিলীপ? হ্যাঁ বাবু, বাড়িতে পায়খানা করে ভাসিয়ে দিয়েছে। তা তোর পায়খানা ঘর নেই? তা তুই পায়খানা করে ভাসিয়ে ফেলেছিস? পায়খানা ঘর থাকলে কি আর বাড়ি পায়খানা করি বাবু? আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমার বউ আমাকে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তুই আমাকে কি শোনালি দিলীপ? তুই এর আগে বলিসনি কেন আমাকে যে তোর পায়খানা ঘর নেই? লজ্জায় বাবু, কি করে বলতাম তোমাকে? তুই চিন্তা করিস না দিলীপ, সামনের মাসে আমার জন্মদিন, সামনের মাসে একটা তোকে পায়খানা ঘর দেবো। কি বলছেন বাবু, সত্যি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই গ্রামের জমিদার বাবু আমি, সবাইকে দেখাশোনা করার দায়িত্ব তো আমার। বাবু তুমি অনেক ধন্য, আমাদের গ্রামে তোমার মতো একটি মানুষও নেই বাবু। আমাদের যখনই কোনো সমস্যা হয় তখনই তুমি আমাদেরকে সাহায্য করো। আরে এই গ্রামে জমিদার বাবু আমি, সবাইকে দেখাশোনার দায়িত্ব আমার উপরেই তো পড়ে। তুই দিলীপ চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে বাড়ি যা। আমার কাজের লোকগুলো আবার মাঠে গেছে, তাদের সাথে আবার দেখা করতে হবে। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন আসি। তাহলে দিলীপ যা। এই জমিতে কাজ করার কথা বলেছিল বাবু। চল লেগে পড়ি। অনেকক্ষণই তো কাজ করলাম, চল একটু গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চল। বাবু বললো আসবে, এখনো তো আসলো না। তুই একটু চুপ কর তো। আমি আবার কি বললাম যে চুপ করে থাকবো? এতক্ষণ ধরে কাজ করছি, একটা বিড়ি পর্যন্ত খাওয়া হলো না, আর তুই বলছিস বাবু কই? ও এই ব্যাপার, আমি যতটুকু জানি তুই ডেলি বিড়ি নিয়ে আসিস, তা আজ নিয়ে আসিস নি কেন বিড়ি? তোদের অত্যাচারে আমি শালা জেলে বিড়ি নিয়ে আসি, তোরা শালা একদমই বিড়ি নিয়ে আসিস না। বাবুর কাছে চাইতেও ভয় পাই। ভালোই হয়েছে যে আমি বিড়ি খাই না। তা আমরা তোকে কখন বললাম যে তুই বিড়ি খাস? আরে না, এমনি বললাম। এমনি তাই বল। এই তোরা সবাই চুপ কর তো, বাবু আসছে। হ্যাঁ ওই দেখ বাবু আসছে। কিরে, কাজ কত দূর হলো? না সারাদিন গল্প করে কাটাচ্ছিস? না না বাবু, এইমাত্র বসলাম। তোরা শোন, আজ অনেক কাজ করে ফেলেছিস, তোরা এখন বাড়ি চলে যা। আর হ্যাঁ শোন, কালকে সকাল সকাল আসিস কিন্তু।
আজকের মতো আবার যেন দেরি করে আসিস না, মনে থাকে জানো। ঠিক আছে বাবু, চেষ্টা করব কালকে। চেষ্টা করবো বললে তো হবে না, কালকে সকাল সকাল আসতে হবে। আর যদি ফের দেরি করে আসিস তাহলে কিন্তু আর কোনোদিন কাজ দেবো না তোদেরকে। তোদেরকে কি বলেছি মনে থাকবে তো? ঠিক আছে বাবু। তাহলে বাবু আমরা আসি। কেন, কি হয়েছে তোর? তুই এরকম দৌড়ে দৌড়ে আসিস কেন? বাবু আমার বাড়িতে চুরি হয়েছে বাবু। তা কি চুরি হলো? অনেক টাকা চুরি হয়েছে বাবু। তা টাকাগুলো কোথায় রেখেছিলি? বাবু বাক্সে রেখেছিলাম। তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। তুই এখন বাড়ি যা। ঠিক আছে বাবু। এ বল্টু, বলুন কর্তা। টাইটার ডিলাকে ডেকে নিয়ে আয় তো। আপনি যেমন বলবেন কর্তা, আমি এখনই যাচ্ছি কর্তা। কিরে, তোরা এখনো যাসনি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য শুনছিলাম। ও তাই, তোদেরকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তোদেরকে একটা কথা বলছি শোন, আজকে আমি বাড়ি থাকবো না। আমি যাবো আমি আমার এক বন্ধুর বাড়িতে। আমি কাল ফিরে আসবো। আমি বল্টুর কাছে টাকা দিয়ে যাবো, তোরা নিয়ে যাস। তোরা এখন যা। ঠিক আছে বাবু, সবাই এখন বাড়ি ফিরে চল। এই যে কর্তা, এদেরকে ডেকে নিয়ে এসেছি। বাবু আমাদের কি ডেকেছেন? হ্যাঁ, তোদেরকে ডেকেছি। গ্রামে একটা চুরি হয়ে গেছে, চোরটাকে ধরে নিয়ে আয় আমার কাছে। এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি চোরকে ধরে নিয়ে আসছি। সকালবেলা একটা কথা বলছি তোদেরকে, তোরা কি কেউ বিড়ি নিয়ে এসেছিস? এই সকাল সকাল শুরু করলি তোরা, এই বিড়ি নিয়ে তোদের চলে যাবে সারাদিন। নে তোরা কি নাটক করবি নাকি কাজ করবি, কোনটা? তাহলে চল। চল, কাজ তো সব শেষ করেই ফেললাম। টাকা নিয়ে এবার বাড়িতে যাব। বাবুর কাছে চল। সেই কালকে গেছি বন্ধুর বাড়িতে, এইমাত্র এলাম। উফ, কি গরম। বাবু চোরটাকে ধরে নিয়ে এসেছি। ও, তুই সেই চোর? দাঁড়া, তোর আজকে উচিত শিক্ষা দেব। উফ, বাবা এই শোন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মারতে পারছি না। মার, ভালো করে মার। বাবু আর চুরি করব না, বাবু আমাকে ক্ষমা করে দাও। শোন, যার বাড়ি থেকে টাকা চুরি করেছিস তার বাড়ি টাকা দিয়ে আয় যা। ঠিক আছে, দিয়ে আসছি বাবু। বাবু এই যে সেই চোর। বাবু ওর তো নাক মুখ ফাটিয়ে দিয়েছো। ঠিক করেছি, ওর নাক মুখ ফাটিয়ে দিয়েছি। ও তো কপাল ভালো, ওকে আমি মেরে ফেলিনি। ওর যদি লজ্জা শরম থাকে তাহলে আর চুরি করবে না এই গ্রামে। ঠিকই বলেছো বাবু। তা তোরা এখানে কি মনে করে? বাবু আমাদের টাকাটা? তা আমি তো বল্টুর কাছে টাকা দিয়ে দিয়েছি।
তা তোদেরকে বল্টু টাকা দেয়নি? বাবু ও তো শুধু দিনের টাকাটা দিয়েছে। এ বল্টু, তুই ওদেরকে টাকা দিসনি? দিয়েছি তো কর্তা। বল্টু তো বলেছে তোদের টাকাটা দিয়ে দিয়েছে, তাহলে আবার বলছিস কেন তোদের টাকাটা দেয়নি? কর্তা আমার পুরো কথাটা শুনবেন তো? বল্টু তোর কোনো কথা শুনবো না। আমি টাকাটা দিয়ে গেছি, তুই টাকাটা দিয়েছিস, তারপরে ওরা আমার বাড়িতে আসলো কেন? ওরা আমার কাছে অনেক দিন ধরে কাজ করে, কখনো তো এরকম হয়নি। আজ হয়েছে কিসের জন্য তোদের কাছ থেকে আমি জানতে পারি? বাবু আমার মিথ্যা কথা বলি না। বাবু শুধু আমার টাকাটাই দিয়েছে, ওদের টাকাটাই দেয়নি। তোরা আজকাল বেশি মিথ্যা কথা বলছিস। আমি কি কোনোদিন ওরকম করেছি? আমি দিনের টাকা দিনে দিয়ে দিয়েছি। আজ একটু ভুল হওয়ার কারণে তোরা বলছিস বল্টু তোদের টাকাটা দেয়নি। বাবু আমরা সত্যি বলছি। চুপ কর তোরা, আগে টাকাটা নিয়েছিস, তারপরে আবার মিথ্যা কথা বলছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো যেন আমার বাড়ির সামনে না দেখি। কর্তা আপনি কি কাজটা ঠিক করলেন? আমি ঠিক করেছি না ভুল করেছি তোর কাছ থেকে শুনে নেবো এখন। নাই আমার কাছ থেকেই জানলেন। তাহলে শুনুন, তুমি আমাকে কত টাকা দিয়ে গেছিলেন একটু ভালো করে মনে করে দেখুন তো। হ্যাঁ বল্টু, আমার মনে পড়ে গেছে। আমি তো একজনের টাকাই দিয়ে গেছিলাম। আমি ওদেরকে বলেছি আমি সব টাকা দিয়ে গেছি ওদেরকে। দেখেছিস, আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। ওরা আমাকে নিয়ে কি ভাবছে বলতো? তাহলে বাবু আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা, তুই ওদেরকে ডেকে নিয়ে আয়। আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে রে। এই যে দিনা কর্তা তোমাকে ডেকেছেন, এখনই যেতে বললো তোমাকে। আবার কি করতে রাখলো আমাদেরকে? উনি তো আমাদেরকে বিশ্বাস করেন না। দেখি চল আমাদেরকে আবার কি বলে। এই যে কর্তা এদেরকে ডেকে নিয়ে এসেছি। এ সুকুমার, এদিনা আমাকে ক্ষমা করে দে তোরা। আমি না জেনে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি রে। আপনি কত টাকা দিয়ে গেছেন আপনি জানেন না? আমার মনে ছিল না, আমি একজনের টাকা দিয়ে গেছিলাম। বল্টু আমাকে বলে সেই কথাটা মনে করে দিয়েছে রে। তারপরে তোদেরকে আমি ডেকে আনতে বলি রে। সবই তো ঠিক আছে বাবু, কিন্তু আপনি কিভাবে বিশ্বাস করলেন আমরা মিথ্যা কথা বলছি? শেষকালে বাবু আপনি আমাদেরকে ভুল বুঝলেন। গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছে আপনার কাছে, কখনো কি দেখেছেন আপনার সাথে বেইমানি করতে? এটা শুধু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। যেভাবে ঘটনাটি ঘটেছে স্বাভাবিক যে সবাই ভুল বুঝবে। এর জন্য তোদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, তোরা আমাকে ক্ষমা করে দে। বাবু আমরা ক্ষমা করার কে? কারণ আপনি তো আমাদের ভগবান। আমরা 3 বেলা খেতে পাই আপনারই জন্য। এর জন্য আপনি ক্ষমা চাবেন না। আমি অনেকটা শান্তি পেলাম, তোরা মন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছিস। এই দুনিয়ায় ভুল বোঝাবুঝি কেন যে জিনিসটা হয়েছে, বরং না থাকলেই ভালো হতো। কর্তা আমি দুধে মিশে গেলেন, এবার আমার বেতনটা দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে কখন আমারটাই ভুলে যাবে। বাবু, এ দিলীপ, কি অবস্থা তোর? বাবু আর বলবেন না, পায়খানা করতে যাচ্ছিলাম, বউ আটার গামলা ছুঁড়ে মেরে এই অবস্থা করে দিয়েছে, একদম শেষ।